কেউ আপনাকে ইমোতে কিংবা হোয়াটসঅ্যাপে মেসেজ দেওয়ার সাথে সাথে ডিলিট করে দিচ্ছে, আপনি চাইলে কিন্তু সেই মেসেজটা আবার দেখতে পারবেন, পড়তে পারবেন। আসসালামু আলাইকুম। অনেকেই কিন্তু আমাদের হোয়াটসঅ্যাপে কিংবা ইমোতে বিভিন্ন মেসেজ করে এবং পরবর্তীতে সাথে সাথে সেই মেসেজটা ডিলিট করে দেয়। আমরা কিন্তু সেই মেসেজটা দেখতে পাই না কি মেসেজ দিছে। কিন্তু এমন একটা সিস্টেম আছে যে সিস্টেমের মাধ্যমে আপনি চাইলে কিন্তু কেউ আপনাকে মেসেজ দিয়ে সাথে সাথে ডিলিট করে দিলে আপনি 1 ঘন্টা পরে বা কিছুক্ষণ পরে বা 2 ঘন্টা পরে চাইলেও, আনলিমিটেড সময় পরে চাইলেও কিন্তু আপনি সেই মেসেজটা দেখতে পারবেন সে আপনাকে কি মেসেজ পাঠাইছে। তাহলে কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের এই ইন্টারেস্টিং ভিডিও। অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, না হলে কিন্তু কিছুই বুঝতে পারবেন না। প্রথমে আপনারা কি করবেন, আপনাদের মোবাইল থেকে আপনারা গুগল প্লে স্টোরে চলে যাবেন। গুগল প্লে স্টোরে আসার পর আপনারা সার্চ অপশনে ক্লিক করবেন। সার্চ অপশনে ক্লিক করে এখানে আপনারা সার্চ করবেন আনসিন অন লাস্ট সিন, এটা লিখে আপনারা সার্চ করবেন। সার্চ করার পর এই অ্যাপটা আসবে। আসার পর আপনারা এখান থেকে এই অ্যাপটাকে ইনস্টল করে নেবেন। তো আমি এখান থেকে অ্যাপটাকে ইনস্টল করে নিতেছি। অ্যাপটা ইনস্টল হয়ে গেছে। এরপর আমি এখান থেকে ওপেনে ক্লিক করব। ওপেনে ক্লিক করার পর অ্যাপটা ওপেন হবে, কিছুক্ষণ অপেক্ষা করতে হবে, লোডিং হচ্ছে। তো অ্যাপটা যখন পুরোপুরি ওপেন হবে এরপর এখানে একটা অপশন চলে আসবে, আপনারা নিচে দেখতে পারবেন নেক্সট। এখান থেকে আপনারা নেক্সট অপশনে ক্লিক করে দিবেন। এরপর আবারও নেক্সট আসবে, এখান থেকে নেক্সট অপশনে ক্লিক করে দিবেন। আবারও নেক্সট অপশন আসবে, এখান থেকে নেক্সট অপশন ক্লিক করে দিবেন। দেওয়ার পর আবার এখান থেকে নেক্সট অপশন দেখতে পারবেন, এখান থেকে আবারও নেক্সট অপশনটাকে ক্লিক করে দিবেন। যেমন আছে তেমনইভাবে আপনি এখান থেকে নেক্সট অপশনের মধ্যে ক্লিক করে দিবেন। নেক্সট অপশনে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন গিভ এ অথরাইজেশন, এই অপশনটার মধ্যে ক্লিক করবেন। গিভ অথরাইজেশন এই অপশনটার মধ্যে ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করে দিলে আপনাদের সামনে ঠিক এরকম একটা ফেজ চলে আসবে। এখান থেকে লাস্ট সিন অ্যাপটা খুঁজে বের করে এর উপরে ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে উপরে দেখতে পাচ্ছেন অ্যালাউ নোটিফিকেশন অ্যাক্সেস, এখানে ক্লিক করে দিবেন। ক্লিক করলে এরকম একটা অপশন চলে আসবে। এখান থেকে এটাকে টিক মার্ক দিয়ে দিবেন। দেওয়ার পর যখন এখান থেকে ওকে অপশনটা কাউন্ট গণনা শেষ হবে এরপর ওকে অপশনে ক্লিক করে দিবেন। এরপর এখান থেকে ব্যাক হয়ে বের হয়ে যাবেন। ব্যাক হয়ে বের হয়ে যাওয়ার পর আবার এখান থেকে অ্যালাউ অপশন দ্য টাইম এখানে ক্লিক করবেন, ওকে অপশনে ক্লিক করে দিবেন। এখান থেকে ডোন্ট শো এগেন এখানে ক্লিক করে ওকে অপশনে ক্লিক করে দিবেন। ওকে অপশনে ক্লিক করার পর আপনাদের সামনে ঠিক এরকম একটা পেজ ওপেন হবে। এখান থেকে আপনারা কি করবেন, আনসিন যে অ্যাপটা আছে অ্যাপটা এখান থেকে খুঁজে বের করবেন। তো আমি এখান থেকে আনসিন অ্যাপটাকে খুঁজে বের করতেছি। এরপর অ্যাপের মধ্যে ক্লিক করবেন। করার পর এই অপশনটা যদি এখান থেকে বদ্ধ থাকে এটাকে অবশ্যই অন করে দিবেন। এটা অন করে দেওয়ার পর ব্যাক হবেন। ব্যাক হওয়ার পর এরকম একটা ফেজ আসবে, অ্যাক্টিভ নাও, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করলে নতুন আরেকটা ফেজ ওপেন হবে। এখান থেকে আপনারা কি করবেন, আবারও আনসিন অ্যাপটাকে খুঁজে বের করবেন। আনসিন অ্যাপটাকে খুঁজে বের করবেন, এটা হয়তো একদম শেষের দিকে থাকবে। তো আমি শেষে চলে গিয়েছি। যাওয়ার পর এখান থেকে দেখতে পাচ্ছেন অ্যাপটা পেয়ে গেছি। এরপর এখান থেকে অ্যাপটাকে টিক মার্ক দিয়ে দিবেন। টিক মার্ক দেওয়ার পরে অ্যাপটা কিন্তু উপরে চলে আসবে। এরপর কাজ শেষ, এখান থেকে ব্যাক হয়ে যাবেন। মোটামুটি অ্যাপের যা সেটিংস আছে সেগুলোর কাজ শেষ। এখন আপনারা কি করবেন, ডাইরেক্ট এখান থেকে ব্যাক হয়ে যাবেন। হয়তো এখানে অ্যাপের মধ্যে অ্যাড আসতে পারে, যেহেতু এটা ফ্রি তাই অ্যাডের ঝামেলা সহ্য করতে হবে। তো এখান থেকে বের হয়ে যাওয়ার পর আপনারা কি করবেন, এখন যদি কেউ আপনাকে হোয়াটসঅ্যাপের মধ্যে বা ইমোতে কিংবা মেসেঞ্জারে কোনো মেসেজ দিয়ে কেউ যদি সাথে সাথে সেই মেসেজটা ডিলিট করে দেয় তাহলে কিন্তু আপনি এই মেসেজটা দেখতে পারবেন। আমি প্র্যাকটিক্যালি দেখাচ্ছি। ধরুন আমি আমার হোয়াটসঅ্যাপ অন্য একটাতে মেসেজ দিতেছি, কই আপনি কি করেন, এই মেসেজটা আমি এখান থেকে দিব। তো আমি এখান থেকে মেসেজটা পাঠানোর পরে আপনারা দেখতে পাচ্ছেন মেসেজটা কিন্তু ঢুকছে এবং আমি আমার অন্য যে হোয়াটসঅ্যাপে মেসেজটা পাঠাইছি সেই হোয়াটসঅ্যাপে চলে যাব। তো আমি এখান থেকে অন্য হোয়াটসঅ্যাপের মধ্যে চলে আসলাম। আসার পর এখানে দেখতে পাচ্ছেন মেসেজটা কিন্তু চলে এসেছে। এখন আমি যে হোয়াটসঅ্যাপ থেকে মেসেজ পাঠাইছি সেই হোয়াটসঅ্যাপ থেকে মেসেজটাকে ডিলিট করে দিব। তো আমি এখান থেকে ডিলিট ফর এভরিওয়ান এখানে ক্লিক করে মেসেজটা কিন্তু ডিলিট করে দিয়েছি। এখন যে হোয়াটসঅ্যাপে মেসেজটা পাঠাইছি সেই হোয়াটসঅ্যাপে চলে আসবো। আসার পর দেখতে পাচ্ছেন এখানে কিন্তু মেসেজটা কিন্তু শো হচ্ছে না। এরপর আমি কি করব, এখান থেকে বের হয়ে যাব। এখান থেকে বের হয়ে গিয়ে আমি কিছুক্ষণ আগে যে অ্যাপটা ইনস্টল করছি সেই অ্যাপটার মধ্যে চলে যাব। সেই অ্যাপটার মধ্যে গেলে কিন্তু আমি মেসেজটা খুব ইজিলি দেখতে পারবো। তো আমি এখান থেকে অ্যাপসটা ওপেন করলাম। এরপর হোয়াটসঅ্যাপ আইকন দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করব। ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন কই আপনি, এই মেসেজটা কিন্তু এখানে শো হচ্ছে। আমি যদি এখান থেকে মেসেজ অপশনে ক্লিক করি তাহলে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন এখানে কই আপনি কি করেন মেসেজটা কিন্তু এখানে চলে এসেছে। তো এইভাবে কেউ যদি আপনাকে হোয়াটসঅ্যাপে কিংবা মেসেঞ্জারে অথবা যে কোনো ইমো আইডিতে যদি মেসেজ করে, মেসেজ করার পর সে যদি মেসেজটা ডিলিট করে দেয় তাহলে কিন্তু আপনি এখান থেকে আনসিন এই অ্যাপটার মধ্যে এসে মেসেজটা দেখতে পারবেন। এই আনসিন অ্যাপের মাধ্যমে আপনি প্রতিটা অ্যাপের কিন্তু মেসেজ দেখতে পারবেন। ইমো, হোয়াটসঅ্যাপ, মেসেঞ্জার যে কোনো যে অ্যাপের মাধ্যমে কথা বলা যায় কিংবা মেসেজ করা যায় প্রতিটা অ্যাপেরই কিন্তু আপনি মেসেজ দেখতে পারবেন। কেউ যদি মেসেজ ডিলিট করে দেয় তাহলে কিন্তু আপনি এই অ্যাপের মধ্যে এসে সেই মেসেজটা দেখতে পারবেন। তো বন্ধুরা, এই ছিল আমাদের আজকে
আজকের এই ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এবং আপনি যদি আমার এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভিডিওতে একটা লাইক করে দিবেন।